আসসালামু আলাইকুম। যারা প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিকভাবে সমাধান চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধান দিব ইনশাআল্লাহ। চলুন আমরা সার্ভেইং পার্ট থেকে শুরু করি। শিকল জরিপের শিকল জরিপ সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য যে দুটি সূত্র রয়েছে, চলুন সে দুটি সূত্র দিয়ে শুরু করি। 1 নম্বর সূত্র L/L প্রাইম ইজ ইকুয়াল টু ডি প্রাইম বাই ডি। 2 নম্বর সূত্র হচ্ছে A/A প্রাইম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে এল হচ্ছে শিকলের প্রকৃত দৈর্ঘ্য, এল প্রাইম শিকলের আপাত দৈর্ঘ্য, অর্থাৎ শিকল বড় বা ছোট হওয়ার পরে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল প্রাইম। আর ডি হচ্ছে প্রকৃত পরিমাপকৃত দূরত্ব, আর ডি প্রাইম আপাত পরিমাপকৃত দূরত্ব, অর্থাৎ এল প্রাইমের কারণে যে দূরত্বটা হবে সেটা হচ্ছে ডি প্রাইম। আচ্ছা, এবার এ হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল, এ প্রাইম হচ্ছে আপাত পরিমাপকৃত ক্ষেত্রফল, অর্থাৎ এল প্রাইমের কারণে যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে এ প্রাইম। চলুন দেখে আসি প্রশ্ন থেকে কিভাবে আমরা প্রকৃত ও আপাত দৈর্ঘ্য, দূরত্ব ও ক্ষেত্রফল নির্ণয় করব। দেখুন প্রশ্ন, আমরা দুটো প্রশ্ন থেকে মানগুলো বের করার চেষ্টা করি। দেখুন 1 নম্বর প্রশ্ন কি বলেছে, এক লিং ছোট একটি শিকল দিয়ে 500 মিটার মাপা হলো, শিকলটির দৈর্ঘ্য 20 মিটার হলে প্রকৃত দৈর্ঘ্য কত? দেখুন কি বলেছে, এক লিং ছোট একটি শিকল, এক লিং ছোট শিকল দিয়ে কয় মিটার মাপা হয়েছে? 500 মিটার। তাহলে যেহেতু ছোট, তাহলে এই দূরত্বটা অবশ্যই কি আছে? ভুল আছে। তার মানে এইটা কি? ডি প্রাইম, অর্থাৎ আপাত দূরত্ব। আচ্ছা, শিকলটির দৈর্ঘ্য 20 মিটার, তার মানে এটি প্রকৃত দৈর্ঘ্য, তার মানে এইটার মান হচ্ছে এল, এর মান। ডি প্রাইমের মান এর মান। আচ্ছা, যখন আপনার এক লিং ছোট আছে, কয় মিটার শিকলে? 20 মিটার শিকলে। তার মানে আমরা জানি 20 মিটার শিকলে এক লিঙ্কের দৈর্ঘ্য কত? 0.2 মিটার। তার মানে এইখানে যে মানটা আছে এটা কিসের মান? অবশ্যই এল প্রাইমের মান। তাহলে এল প্রাইমের মান কত হবে? এল প্রাইমের মান হবে এই 20 মিটার মাইনাস, যেহেতু ছোট এই জন্য মাইনাস, কত মাইনাস? এক লিঙ্কের দৈর্ঘ্য কত? 0.20 মিটার, তার মানে 19.80 মিটার। আচ্ছা, এইবার তাহলে এখানে কি পেলাম? এল প্রাইম পেলাম, ডি প্রাইম পেলাম এবং এল পেলাম। কি বের করতে হবে? প্রকৃত দৈর্ঘ্য, অর্থাৎ ডি নির্ণয় করতে হবে। তার মানে আমাদের কয় নাম্বার সূত্র লাগবে? 1 নাম্বার। সূত্রটা কি ছিল? যে L/L প্রাইম ইজ ইকুয়াল টু ডি প্রাইম বাই ডি। এই সূত্র থেকে সহজেই আমরা কি নির্ণয় করতে পারবো? প্রকৃত দৈর্ঘ্য ডি নির্ণয় করতে পারবো। আচ্ছা, 2 নাম্বার সূত্রটা খেয়াল করি, 2 নাম্বার প্রশ্নটা খেয়াল করি। বলছে এক লিং ছোট একটি শিকল দিয়ে একখণ্ড ভূমির ক্ষেত্রফল পাওয়া গেল 100 বর্গমিটার, শিকলটির প্রকৃত দৈর্ঘ্য 20 মিটার হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, এখানে আবার খেয়াল করি, এক লিং ছোট একটি শিকল, তার মানে এইটা কিসের মান? এল প্রাইমের মান। তাহলে এল প্রাইমের মান কত? 20 মিটার শিকল, তার মানে 20 মাইনাস এক লিঙ্কের দৈর্ঘ্য কত? 0.20 মিটার ইজ ইকুয়াল টু 19.80 মিটার। আচ্ছা, তাহলে এল প্রাইম আমরা পেয়ে গেলাম। এখন কি বলেছে? দিয়ে একখণ্ড ভূমির ক্ষেত্রফল পাওয়া যাবে, এল প্রাইম দিয়ে যে ক্ষেত্রফল পাওয়া যাবে সেটা কি হবে? এ প্রাইম। তার মানে এ প্রাইম কত? 100 বর্গমিটার। আচ্ছা, এবার বলছে শিকলটির প্রকৃত দৈর্ঘ্য, তার মানে এল, শিকলটির প্রকৃত দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু 20 মিটার। বলছে ক্ষেত্রফল কত? তার মানে কি নির্ণয় করতে হবে? প্রকৃত ক্ষেত্রফল এ নির্ণয় করতে হবে। তাহলে এইটা নির্ণয়ের জন্য আমাদের কি সূত্র লাগবে? আমাদের এটা নির্ণয়ের জন্য এ হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এর জন্য আমাদের সূত্র কি লাগবে? সূত্র হচ্ছে 2 নাম্বার সূত্র, অর্থাৎ A/A প্রাইম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল তার হোল স্কোয়ার। এই সূত্র থেকে সহজে আমরা প্রকৃত ক্ষেত্রফল এর মান নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন।